বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময়ী রাজনীতিবিদদের তালিকা করা হলে ভিপি নূরের নামটা সবার উপরেই থাকবে। বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে নূর আজকের অবস্থানে এসেছেন। আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে নূর যতবার ছাত্রলীগ ও পুলিশের হাতে অপদস্থ হয়েছেন ততবারই ফিরে এসেছেন দ্বিগুণ সাহসে। অনলাইনেও তাকে অপদস্থ করার চেষ্টা করা হতো, তাকে শিবির কর্মী বলে অনলাইনে অপপ্রচার চালানো হতো। বর্তমানেও অনেকে তাকে বিকাশ নূর নামে ডাকে। যদিও চাঁদাবাজির টাকায় যাতে না চলা লাগে সেজন্য তিনি প্রকাশ্যে বিকাশের মাধ্যমে ফান্ড কালেক্ট করেন। বয়স কম হওয়ার কারণে অনেকেই বাংলাদেশের রাজনীতিতে ভিপি নূরের শেষ দেখে ফেলে। তবে রাজনীতির ময়দানে তিনি ঠিকই টিকে আছেন। একেবারে সাধারণ পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকে রাজনীতির মঞ্চে তিনি কিভাবে শক্ত আসন গড়ে বসলেন তা জেনে নেওয়া যাক। নুরুল হকের জন্ম পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। 5 ভাই বোনের মধ্যে পরিবারের তৃতীয় সন্তান তিনি তার মাকে হারান 1993 সালে। চর এলাকাতে নূর 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। এরপর গাজীপুরের কালিয়াকৈরে চাচাতো বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেন এবং কালিয়াকৈর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। উত্তরায় নূরের 2 ভাই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত।